অপু সাকিব সংসারের টানাপোড়েনের নতুন নতুন সংবাদের শিরোনামে মিডিয়া পাড়া যখন সরগরম, ঠিক তখনই বুবলির সাথে জুটি বেঁধে এই সিনেমাটির মহরত হয়ে উঠেছিল বাংলার নতুন বছরের নতুন শিরোনাম। আজকে একটি শুভকর্ণে একটি ছবির মহরত হতে যাচ্ছে, যে ছবিটি ইতিমধ্যেই একটু আগে ইকবাল ভাই বলেছেন সুপার হিটের তকমা লেগে গেছে ভাই। আগামী ঈদ যে হবে রংবাজময়, তার কোনো দ্বিধাই নেই। আর রংবাজ এমনই একটি ছবি, যেই গল্পটি শোনার পর আমার কাছে মনে হয়েছে ইয়েস, আসলে ঈদে এমন ছবি হওয়া উচিত। রংবাজ সিনেমার রংবাজি নিয়ে কম জল ঘোলা হয়নি সুপারস্টার শাকিব খানের, কিন্তু সব জল্পনাকে গুড বাই জানিয়ে সন্ধ্যার পরপরই মহরতে হাজির হয়েছিল এই সুপারস্টার। আমার লাইফ থেকে অনেক কিছুই কিন্তু অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়েছে, সেটা আমি স্যাক্রিফাইস বলবো না, আমার কাজের স্বার্থে আমাকে করতে হয়েছে। লাকিলি এই বছর পয়লা বৈশাখে আমি এখানে, বাট গত বছর পয়লা বৈশাখে আমি শুটিং করছিলাম কিন্তু শিকারি ছবির, আর এমন একটি লোকেশনে শুট করছিলাম যে লোকেশনের টেম্পারেচার ছিল অলমোস্ট 48 ডিগ্রি সেলসিয়াস, কয়লার একটা খাদান ছিল, এনক্লাইম্যাক্সের শুট হচ্ছিল। এদিকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও মহরতে হাজির হয়েছিল নায়িকা বুবলি। ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমি অনেক সিক, সত্যি কথা। তবে মহরত শেষ হওয়ার পর শারীরিক অসুস্থতার জন্য তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অন্যান্য বারের চাইতে সুপারস্টার শাকিব খানের এবারে নববর্ষটি ছিল একেবারেই আলাদা। একদিকে নতুন ছবির মহরত, আর অন্যদিকে অপুর সংসারে নিজেকে ফিরিয়ে নেওয়া। তবে শাকিব ভক্তদের একটাই দাবি, নতুন বছরটি ভালো যাক সুপারস্টারের, আর সুখে থাকুক অপু দম্পতি। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।